আল্লাহর দোহাই লাগে কেউ এড়িয়ে যাবেন না, কথাগুলো একটু শুনে যাবেন মনোযোগ দিয়ে। এই কথাগুলো আমি অনেক দিন যাবৎ বলতে চাচ্ছি কিন্তু বলতে পারছি না, বলতেছি না, কারণ আপনারা হয়তো বিশ্বাস করবেন না। এর আগে আমি যে সমস্ত কথাগুলো বলেছি আপনারা কেয়ার করেননি, কিন্তু বাস্তবায়ন হয়েছে। তার জন্য আমি কথাগুলো আজকে বলতে চাই, কারণ তারেক রহমান ফেসবুকে একটা দিয়েছেন, সেই কারণে আজকে কথাটা বলি। আমি এই কথাগুলো শুধু দুইটা লোকের কাছে শেয়ার করেছি। এক হলো আমার বন্ধু, দুজনেই আমার বন্ধু, কিন্তু সবচেয়ে আমার প্রিয় বন্ধু, যে আপনারা তার সাথে আমার অনেক ভিডিও দেখেছেন, সেই বন্ধুটির কাছে শেয়ার করেছি অনেকবার। তারেক রহমান দেশে আসতে পারে না, তার অন্য কোনো ভয় নেই। ভয় শুধু তার দলীয় নেতাবৃন্দদের, যা আমি অনেক দিন যাবৎ বলতে চাচ্ছি কিন্তু বলছি না, বলতে পারতাছি না। কি যেন আমার একটা আবার বাধা সৃষ্টি হয়, তার কারণে বলি না। তারেক রহমান তার মনে একটা গাওয়া দিয়েছে, তার শত্রু আর কোথাও না, তার শত্রু তার দলের মধ্যেই। সে সেই কথা বলতেও পারছে না এবং করতে পারতেছে না, কারণ বাংলাদেশে তার মা আছে। দেখেন, খালেদা জিয়া, সে একজন প্রধানমন্ত্রী দেশের, তাকে এখন কোন পর্যায়ে নিয়ে ঠেকাইছেন? সে এখন এমপি পথে দাঁড়াইব, শুধু ইলেকশনের জন্য, ইলেকশনে পাস করার জন্য। তারেক রহমান বর্তমান এখন যে আছে দলের প্রধান, কিন্তু সে নামের, সে কিন্তু এখন দলের হর্তাকর্তার নামের, কাজের না। তার মনে গাওয়া আছে, সে যদি দেশে আসে, তার অন্য কোনো শত্রু নয়, তার দলীয় নেতাবৃন্দই মনে করেন তাকে কৌশলে শেষ করে দিবে। কৌশলে যদি তাকে শেষ করে দেয়, খালেদা জিয়া যদি মারা যায়, খালেদা জিয়া তো এখন বর্তমান শেষই। এখন তারেক জিয়াকে যদি সরাইতে পারে, তার এই ক্ষমতা, এই দলটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ তারেক জিয়া অনেক দুঃখে বলেছে যে আমি দরকার পড়লে দল বাদ দিয়ে দিব, এই দল রাখব না, প্রয়োজনে নতুন করে দল গঠন করব, এবং কি 1-1.5 হাজার সে করছে, ছাঁটাই করছে, তার দলের থেকে পরিষ্কার করেছে। তাদের কলম একটা ক্ষোভ আছে তার উপর, এবং দলের কিছু বড় বড় নেতাবৃন্দ কিন্তু তারা খাপ পাইতে রয়েছে, তারাই হবে দলের প্রধান। এখন মির্জা ফখরুল তো মনে করেন মন্ত্রী হয়েই রয়েছে, এখন খালি প্রধানমন্ত্রী হওয়া বাকি। প্রধানমন্ত্রী কাকে দিবে, তাদের মধ্যে একটা সিদ্ধান্ত মনে করেন লাড়াচাড়া হয়ে গেছে। আওয়ামী লীগের লগে তাদের যোগাযোগ, বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কালেই তাদের সাথে আওয়ামী লীগের লগে যোগাযোগ হয়ে রয়েছে। কৌশলে তাদেরকে অনেক সরাই দিতে পারলেই বিএনপি দলটার ক্ষমতা তার মনে গাওয়া দিয়েছে। আমি অনেক আগেই বলতে চেয়েছিলাম যে তারেক রহমান, আমি একবার বলেছিলাম তারেক রহমান দেশে আসে না শুধু মৃত্যুর ভয়ে। এখন সে সেটা প্রকাশ করেও ফেলেছে, তার মনে কিন্তু গাওয়া দিয়েছে।
একদম বাস্তবায়ন, সে দেশে আসতে পারতেছে না, শুধু তার এই গাওয়াটা, এই ভয়ে, আর কিছু না। কারণ সেটা কীভাবে বলবে, অন্য কোনো দলের কোনো না করলাম, এটা শুধু তার শত্রু তার দলের ভিতরেই, অন্য কোনো দলীয় না। এখন অনেকে ভাবে সরকার তাকে সরকার বাধা, সরকার আইতে দিবে না, কিন্তু সরকার তো ঘোষণা দিয়ে দিয়েছে তার কোনো বাধা নেই, সে দেশে আসতে পারে। তার কেস মামলা সবই তুই করে দিচ্ছে। আবার অনেকে করে রাখছে যে জামাত যদি করতো, তাহলে জামাত সর্বপ্রথম সবার আগে জামাতে দৌড়ে যায় না। দেখেন, যখন খালেদা জিয়াকে বাসভবন থেকে বের করে দেয়, তখন এই জামাতে কিলম আন্দোলন করছিল, কিন্তু বিএনপির নেতা ফেতা এগিয়ে যায় নাই আন্দোলনের মধ্যে। এবং এদিকে দেখেন এই রবিবারে যখন খালেদা জিয়া অসুস্থ হয়, খালেদা জামাতের আমির করম তার জন্য অনেক দোয়া চাইছে দেশবাসীর কাছে। এবং এই শিবিরের সবাই সারা বিশ্বে, সারা দেশের তার জন্য দোয়া দুরূদ করছে, সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাইছে। কিন্তু ছাত্র দল মাথায় আসলো আনন্দের, ডিজে গান বাজাইছে রবিবারে। সারা বাংলাদেশে তারা আনন্দ উৎসব করছে, ডিজে গান বাজায়। এখানে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতাল, আর তারা ডিজে গান চালায়। কালকে তারা আন্দোলন কইরা শেষ, বিশ্বাস করবেন না, কালকে তারা আন্দোলনে সারা বাংলাদেশ এই যাত্রাবাড়ি পুরা হেরা লইয়া লইছে। আওয়ামী লীগ যেরম করতো, ঠিক তারা ঠিক সেই পর্যায়ে মহিলাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে আন্দোলনের জন্য, এই মিটিংয়ের জন্য। কেন মহিলাদেরকে পর্যন্ত বাদ দেয় নেই, মনে করেন বাড়ি থেকে আন্দোলন করতে নিয়ে এসে, ঠিক আওয়ামী লীগ আমলে যেমন করতো। আমি এটা সরাসরি অনেক দেখেছি, আমি অনেকবার বলেছি। এই যেমন নারায়ণগঞ্জে দেখতাম, যখন শামীম ওসমানের মিটিং হইতো, গার্মেন্টস বন্ধ করে দিত, গার্মেন্টসের সব শ্রমিকগণ নামায় লিয়ে হইতো, বাড়ি থেকে মহিলাদের নামায় নিয়ে আইতো, বাইর করে নিয়ে আইতো, লোকজন জড়ো করতো লোক দেখানোর জন্য। এখানে খালেদা জিয়া অসুস্থ হয়ে মরে, আর তারা মেতে আছে শুধু আন্দোলন নিয়ে, মিছিল মিটিং নিয়ে। তাহলে এখন তাকে একবার বলছে, ডাক্তার বলেছে তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করতে হবে। এখন মোর ঘুরে গেছে, তারে বিদেশ নেওয়ার কোনো সিচুয়েশন নাই, কারণ কোনো নাই। কেন থাকবে না? এখন বর্তমান খালেদা জিয়া অনেকটা সুস্থ, আগের মতন কথাবার্তা বলতে পারে, তার জবান বন্ধ হয়ে গেছিল, সব বন্ধ হয়ে গেছিলো, এখন কথাবার্তা বলতে পারে। তাহলে এখন কেন নিতে পারবে না? কিন্তু আসলে নিতে পারবে, কিন্তু তার দলীয় লোকই এ মত নাই, তার নেতা ফেতার এর কোনো মত নাই। কারণ এটা গেলাকেই শেষ। এরপরে তো ওটা তারেক জিয়া দেশে আইতে পারবো না, আর যদি আহে তা কৌশলে তারে সরাই দিয়া অন্য কোনো দলের নাম ফালাই দিব, তারে শেষ করে দিস, দলের হত্যাকর্তা তারা হাসবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথাগুলো বললাম, কথাগুলো একটু মিলিয়ে নেবেন।